হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম আবার রান্নাঘরে। সকাল 6টার সময় উঠিয়েছি, তারপর কাজকর্ম সব সেরে এখন সকাল 7টা বাজে এসেছি রান্নাঘরে। চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর আজকে তো অনেক রৌদ্র উঠেছে, গরম। এই যে দেখো বাইরে অনেক রৌদ্র উঠেছে। আজকে মনে হয় খুব গরম দেবে, কারণ আজকে কালকে রাতে বৃষ্টি হয় নাই। ওয়েদার আজকে গরম দেবে। কালকে ঠান্ডা ছিল, আজকে গরম, বৃষ্টি হবে না। তাই আমি উঠে চাটা খেয়ে তারপর বাকি কাজগুলো করব। সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গরমে প্রচুর জলপান করবে সবাই, শরবত এগুলা বেশি খাবে, বেলের শরবত, সব কিছু। চা হয়ে গেছে, এই যে দেখো লেকার চা হয়ে গেছে। এখন চা খাবো, তারপর বাকি কাজগুলো সারবো। শরীরটা কিন্তু কালকে থেকে বেশি ভালো নেই, জ্বর জ্বর ভাব। কালকে সারাদিন গেল এইভাবে। আজকে তবু উঠে পড়েছি 6টার সময়, উঠে কাজকর্ম সেরে এখন রান্নাঘরে এসেছি। 7টার মতো বাজে। চা বসিয়েছি, চা খাবো, তারপর সকালের খাবার দাবার বানাবো, স্নান টান করবো, পুজো দেব। দেখি স্নানের আগেও রান্না সেরে নিতে পারি, কারণ স্নান করে পুজো দেব। শরীরটাও আজকেও বেশি ভালো নেই। বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘর থেকে। এখন দেখো এগুলো সব ধোয়া কাপড়। এই যে দেখো সব ধোয়া কাপড়, এগুলোকে সব ভাঁজ করব। এখন সব কাপড় ধুয়ে দিয়েছিলাম। এই যে বিছানার চাদর, আরও জামা কাপড় প্রচুর জমেছে। সবগুলোকে এখন একে একে ভাঁজ করে নেব। বিকেলবেলা শুয়েছিলাম, কালকের কাপড়গুলো সময় পাইনি ভাঁজ করতে, তখন সব কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। দেখো কাপড় তো প্রতিদিন ধুতে হয়, রেগুলার। এটা আমার রুটিন, কাপড় প্রতিদিন ধুতে হয়। সব কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। অনেক জামা কাপড় জমে যায় প্রতিদিন, কি বলবো। এখন সব কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। কাপড় ধোয়ার অনেক বাতিক। একটা কাপড় যদি আমি একবার পরি 10 মিনিট 15 মিনিট, এটাকে আমার ধুতে হয়। এটা আমার একদিন একটা কাপড় পরলে 10 মিনিট না, একদিন একটা কাপড় পরলে বা 1 ঘন্টা পরলে সেটাকে আমার ধুতে হয়। তাই আমি সব কাপড় ধোয়া আমার বেশি পরে কাপড়। এই যে সব কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। এগুলো সব ধোয়া কাপড়, একে একে সব ভাঁজ করে নিচ্ছি। কতগুলো কাপড় দেখো, পাহাড় লেগে গেছে কাপড়ের। সব কাপড় গুছিয়ে নিয়েছি। এই যে দেখো সব কাপড় গুছিয়ে নিয়েছি। এখানে সব কাপড় গুছিয়ে নিয়েছি। আরো কিছু রয়েছে, এগুলোকে এখন গুছিয়ে তারপর রেখে দেব। প্রতিদিন কাপড় অনেক বেরিয়ে যায়। সব কাপড়গুলোকে এখন গুছিয়ে নিয়েছি। দেখো কত কাপড়, ঢের লেগে যায় প্রতিদিন। এত কাপড় সব গুছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি রান্না করে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর যা পনির আলু দিয়ে করেছে একটু তরকারি, এই দিয়ে ব্রেকফাস্ট করে নেব। এখন রুটিগুলোকে ভেজে নিচ্ছি। সকালবেলা তো রুটি করতেই হয়, কারণ আমি তো ভাত খাই না। ওরা ভাত খায়, আমি রুটি করছি। এই যে দেখো চা বানিয়েছে, তার ফুল ভাজি। বসে পড়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে দেখো পনির তরকারি আলু দিয়ে চা বানিয়েছি আর রুটি বানিয়েছি। তখন এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি।
শরীর ভালো নেই, তবুও তো সব কাজ করতে হয়। ভাবছিলাম আজকে আর কিছু করব না, তো যা বানিয়েছে কারকুল ভাজি, আমি পনির তরকারি, আলু করেছি আর রুটি করেছি। এখন বসে পড়েছি খেতে। একটা কিছু তো খেতে হয় সকালবেলা। চা তো খেতে হয়, চা তো 3 বার আমি খাই। আমি ব্রেকফাস্ট করছি এখন। ডালের বড়া খাচ্ছি, যা বানিয়েছে। ডালের বড়া, তরকারি, চা, রুটি, খুব ভালো কম্বিনেশন। আজকে অনেক গরম, রৌদ্র উঠছে। মনে হবে বৃষ্টি হবে না, মনে হচ্ছে। দিবা লাগবে তো। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। দুপুরবেলা রান্না করব। আজকে কিছু রান্না করব না, শরীরে জ্বর এসেছে। যা রান্না করেছে সকালবেলা, পনির আলু দিয়ে একটা সবজি করেছে, অল্প রয়ে গেছে, আর ডাল করেছে, কারকুল ভাজি করেছে। আমি এখন কারকুল ভাজি করব, আর পাঁপড় আলু দিয়ে একটা তরকারি করব। চাল কুমড়া পাঁপড় আলু দিয়ে একটা তরকারি করব, আর কারকুল ভাজি করব, ভাত করব, আর কিছু করব না। ভালো লাগতেছে না, শরীরে জ্বর এসেছে। তারপর স্নান করে পুজো দিতে যাব, তাই রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো, সবজি কেটে নিয়েছি, চাল কুমড়ো, আলু, আর এখানে পটল আর কারকুল, এগুলি ভাজি করবো। আর এগুলিতে জেরির সবজি দিয়েছি, গাজর, আলু, ভেন্ডি, স্কোয়াশ, এগুলো দিয়ে ওকে ডাল সিদ্ধ করে দেব, ভাত খাবে ও। তাই এগুলো সব কেটে নিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি। তো এখন রান্না করে চলে যাব স্নান করতে। আর আজকে তো কি বলবো, ভীষণ গরম লাগছে। রৌদ্র উঠেছে অনেক। এই যে দেখো, রৌদ্র উঠেছে অনেক, অনেক গরম লাগছে। কি করব, কালকে তো স্নান করেছি 1 বার 2 বার। কালকে তো মোটামুটি গরম ছিল, আজকে প্রচুর গরম লাগছে। মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু হাওয়া দিচ্ছে, গরম আছে। তাই শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর ভাব বললাম না করছে। তাই নিরামিষ রান্না করে স্নানে চলে যাব। আমরা তো নিরামিষই খাই, আমরা আমিষ খাই না। না খাই না বললেই চলে, আমরা আমিষ খুব কম। মানে কি বলবো, আমরা আমাদেরকে নিরামিষ বুঝিই বলতে পারো। যখন মাছ খাওয়া হয় লাগা লাগা খাওয়া হয়, না হলে নিরামিষ খাওয়া আরম্ভ হলে লাগা লাগা নিরামিষ খাওয়া হয়। আমাদের ঘরে ভেজিটেরিয়ান বলতে পারো, আমরা ভেজিটেরিয়ান হয়ে গেছি। বাঙালি হয়েও আমরা ভেজিটেরিয়ান, আমরা নিরামিষ বুঝি, নিরামিষ খাবার আমরা খাই বেশি। তাই আজকেও নিরামিষ করেছি, কালকেও নিরামিষ করেছিলাম। আর 2 দিন আগে মাছ এনেছিলাম, চিংড়ি মাছ, আরও কি মাছ এনেছিলাম, 3 রকমের মাছ এনেছিলাম। ভিডিও করেছি, সব ভিডিও স্ক্রিন ছোটো হয়ে গেছে, পর্দা ছোটো হয়ে গেছে। ভিডিও করেছি, তারপরে এই ভিডিও আর আপলোড করি নাই, ডিলিট করে দিয়েছি। মাছের ভিডিও করেছিলাম, মার্কেটে গিয়েছিলাম, সব ভিডিও ডিলিট হয়ে গেছে। তাই এই ভিডিও আর দিতে পারি নাই। সবাই ভাবে আমরা 12 মাস নিরামিষ খাই, আমরা বাঙালি হয়ে মাছ খাই না। কিন্তু কি করব, আমাদের ঘরে কেউ ভালোবাসে না, তাই আমরা বাধ্য হয়ে নিরামিষ খাই। আমারও ভালো লাগে না মাছ, খুব কম। মানে বলতে পারো আমরা 10 দিনে, সপ্তাহ দিনে 1 দিন মাছ খাই। কোনো ঠিক ঠিকানা নাই। মাছ শুরু হলে মাছ হয়, নিরামিষ শুরু হলে নিরামিষ হয়। আমাদের এইভাবেই চলতে থাকে। আর দেওয়ার তো একদম মাছ ভালোবাসে না, ও তো পুরা নিরামিষ, ও একদম মাছ ভালোবাসে না খেতে। তাই এখন নিরামিষ রান্না করে স্নান করে চলে যাব। ভাত বসিয়ে দিয়েছি, এখন তরকারি বসাবো, তারপর ভাজি করব, করে চেরির জন্য ডাল সিদ্ধ করে স্নানে চলে যাব। আজকে অল্প কাপড় ধোবো, কালকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে, সব ভাঁজ করে, তোমাদেরকে তো দেখিয়েছি, সব ভাঁজ করে রেখেছি বিছনাতে। সব কাপড়গুলো রাখবো। আর এখন যে কাপড়গুলো ধোবো কালকে এনে ওগুলোকে ভাঁজ করে সেট করে রাখবো। তাই আমি রান্না করছি।
এখন বসিয়ে দিচ্ছি কারকুল ভাজি। নিরামিষ রান্না, শর্টকাট রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। মনা গুনু দিয়ে উঠেছে, মনা গুনু দিয়ে উঠেছে। আমাকে দাও আঙ্গুর, আমাকে দাও, দাও দাও, আমাকে দাও, একটা দাও, দাও জেপাকে দাও, জেপাকে দাও, দাও। পড়ে গেল আঙ্গুর, পড়ে গেল, পড়ে গেল আঙ্গুর। কোথায় পড়েছে? দাঁড়াও। পাঁপড় আলুর তরকারি করব। পাঁপড়টাকে ভেজে নিই। পান্তাতে মনে হয় জল ছিল। শর্টকাট রান্না আজকে। দেখো কারকুল ভাজা কয়েকটা হয়ে গিয়েছে, এখন আবার বসিয়েছি কারকুল ভাজা। দেখে পাঁপড়ের তরকারিটাও বসিয়ে দিয়েছি। হচ্ছে যেগুলি ছেড়ে স্নান করে অল্প কাপড় আছে ধুয়ে তারপর পূজা দেখে যাব। যে দেখো পাঁপড় আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, পাঁপড়গুলো ভেজে নিয়েছি, তরকারিটা বসিয়ে দিয়েছি। বাইরের ওয়েদার দেখো, এই দেখো মেঘলা ভাব করেছে কিন্তু প্রচণ্ড গরম। এই যে দেখো হাওয়া দিচ্ছে অল্প অল্প, কিন্তু খুব গরম। বন্ধুরা রান্না তো আমার হচ্ছে, দুপুরবেলা রান্না করে ঢুকা যায় না, প্রচণ্ড গরম লাগে। এই যে দেখো পুরা ঘেমে গেছি আমি। স্নান করলে আরাম পাওয়া যাবে, কিন্তু স্নান 2-3 বার করতে হয়। আজকে তো গরম বেশি, 2বার করব। কালকেও 2বার করেছে। কালকে গরমটা ছিল কিন্তু কম ছিল, আজকে গরম লাগছে, প্রচুর গরম লাগছে। আর পুরো ঘাম দিয়ে দিচ্ছে শরীরে। রান্না করে তো এমনিতেই টিকা যায় না, রান্না করে খুব বেশি গরম লাগে। তাই এখন রান্না বান্না শেষ করে স্নান করে তারপর যাব ঠাকুর ঘরে। পাঁপড় আলুর তরকারিটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। এখন পাঁপড়গুলোকে ছেড়ে দেব। ভাজাও হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, অল্প বাকি আছে। রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলে যাব স্নানে। কিছু তো রান্না করি নাই, শুধু ভাজি আর একটা তরকারি করেছি। আর সকালে অল্প যা করেছিল পনির অল্প রয়েছে, বাচ্চারা খেয়ে নেবে। এই যে দেখো পাঁপড় আলুর তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর এখানে অল্প পনির আছে, বাচ্চারা খেয়ে নেবে। সকালবেলা অল্প করে করেছিল যা। আর ভাজি তো দেখিয়েছি, এই যে ভাজি। আর ডাল অল্প আছে, ডাল দিয়ে ভাজি দিয়ে খেয়ে নেবে। ঘরে তো সবজি আছে বন্ধুরা, কিন্তু রান্না করতে একদম ইচ্ছে করছে না। কি বলবো, গরমে কিচ্ছু ইচ্ছে করছে না রান্না করতে। এই যে দেখো সবজি দেখাচ্ছি, দেখো দেওয়ার সবজি এনেছে। এই যে পাট পাতা এনেছে, এখানে এনেছে এই যে শসা, ভেন্ডি, স্কোয়াশটা কেটে রেখেছিলাম, এখানে দেখানো হয় নাই। এই যে এনেছে পটল, কারকুল এনেছে, কারকুল তো ভাজি করেছি, ভেন্ডি এনেছে এইগুলো। এখানে এনেছে একটা পেঁপে, এই যে দেখো একটা পেঁপে এনেছে। তারপর এনেছে লেবু, আদা, আর এই যে কাঁচা লঙ্কা, এইগুলো এনেছে। সবজি প্রচুর আছে ঘরে, কিন্তু রান্না করতে একদম ইচ্ছে করছে না গরমে। ঘরে তো সবজি আছে বন্ধুরা, কিন্তু রান্না করতে আজকে ইচ্ছে করছে না। যারও শরীরটা ভালো নেই, জ্বর এসেছে, বাচ্চারাও সর্দি কাশি, আমারও শরীরটা ভালো নেই। তাই আজকে একটু ভাবলাম যে কমই রান্না করি। আর আমাদের ঘরে তো এমন বেশি ঝামেলা খাওয়ারে তো নেই, সবজি নিরামিষ হলেই হয়, আর মাছ হলে মাছ হয়। মানে এত মর্জি কেউ কাদেরও নেই, আমার তো নেই। আমি এখন চলে যাচ্ছি স্নানে।
এখন চলে যাচ্ছি স্নানে। এই যে দেখো এই কাপড়গুলো, এইগুলোকে ধোবো। আজকে অল্প কাপড় আছে, এইগুলোকে ধুয়ে স্নান করে তারপর পুজো দিতে যাব। চলে এসেছি পুজো দিয়ে। পুজো করে অনেক গরম, কি বলবো, পুরা ঘেমে এসেছি। এখন পুজো দিয়ে এসেছি, এখন খাবার দাবার খাবো। তারপর বিকেল হলে একটু রেস্ট করে তারপর জেরিকে নিয়ে একটু ওয়াক করতে বেরোবো। এখন চলে এসেছি, যে দেখো পুরা মাথা পুরা ভিজা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে যাচ্ছি, জেরিকে নিয়ে একটু ওয়াক করাবো, আমিও ওয়াক করব। তাই একটু রেস্ট করে, এখন সন্ধ্যার ভাব হয়ে যাচ্ছে, একটু বাকি আছে, তো ওকে একটু হাঁটা চলা করিয়ে আমিও একটু হেঁটে নেব। তারপরে সে সন্ধ্যার ঠাকুর ঘরে যাব। তাই এখন যাচ্ছি। যাও যাও। বিকেলবেলা হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, তাই জেরিকে নিয়ে বেরিয়ে পড়েছি ইভিনিং ওয়াক করাতে। সঙ্গে আমিও ওয়াক করছি। দেখো ইভিনিং ওয়াক ছাদের উপর বিকেলবেলা। এখন ওয়েদার ভালো লাগে বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে ছাদে। বাইরে তো যাওয়া যায় না, তাই উপরেই হাঁটাহাঁটি করি। আর আজকে ভীষণ গরম, খুব গরম লাগছে, তাই ওকে নিয়ে, এটা তো প্রতিদিনের রুটিন, বিকেলে ওকে নিয়ে বেরোতে হয়, তাই একটু হাঁটাহাঁটি করছি 3 তলার উপরে। ইভিনিং ওয়াক হচ্ছে। আসো। সন্ধ্যার ভাব হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। একটুকু বলে যে ওকে হাঁটিয়ে নিয়ে আসি, সন্ধ্যা হয়েই যাচ্ছে। এসে গেছি উপরে, রেগুলার রুটিন হাঁটাহাঁটি করা, সকালবেলা একবার, বিকেলবেলা একবার। করবে, এদিকে আসো। চলো সামনের দিকে যাই, চলো আসো আসো। সঙ্গে সঙ্গে আমারও হাঁটা হয়, আমিও হাঁটছি, ও হাঁটছে। জেরির সঙ্গে সঙ্গে আমিও হাঁটছি, ভালোই লাগছে বিকেলবেলা হাঁটাহাঁটি করতে। আমি হাঁটি প্রতিদিন, ওকে নিয়ে এসে ওরও হাঁটা হয়, আমারও হাঁটা হয়, সকালবেলাও হাঁটি। আজকে তো বিকেলবেলায় একটু গরম কম, ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালবেলা গরম লাগে বেশি, বিকেলবেলা গরম। বিকেলবেলা ভালোই লাগে এইভাবে হাঁটাহাঁটি করতে, উপরে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দেয়। কিন্তু আজকে ভীষণ গরম, আজকে ভীষণ গরম লাগছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখন দেখা হবে কালকের ভিডিওতে। টাটা।